আলট্রাসোনোগ্রাফি করার ফলে বাচ্চার উপর কোনো প্রভাব পড়ে কিনা বা বাচ্চার না। ক্ষতি হয় কিনা? বা আলট্রাসোনোগ্রাফিটা তো অ্যাকচুয়ালি আসলে সাউন্ড সিস্টেমের মাধ্যমে আসলে আলট্রাসোনোগ্রাফিটা করা হয়। আচ্ছা। তো সাউন্ড সিস্টেম যেহেতু এটার মধ্যে কোনো রেডিয়েশন নাই, তাহলে এটা মা বাচ্চা কারোর উপরই কোনো ইফেক্ট পড়ে না। বিদেশে তো হয় কি যে দেখা যায় গাইনোকোলজিস্টের পাশেই, বেডের পাশেই আলট্রাসোনোগ্রাফি থাকে, তারা প্রতিটা ভিজিটেই দেখে বাচ্চার গ্রোথ সবকিছু দেখে নেয়। যেমন সেকেন্ড ট্রাইমেস্টারে যদি একটা পেশেন্ট আমার কাছে আসে, আমরা কি করব, তাকে আমরা একটা অ্যানোমেলি স্ক্যান করতে দিই। হ্যাঁ। যদি ফার্স্ট মানে সেকেন্ড ট্রাইমেস্টার আর্লিতে আসে, যেমন 12 সপ্তাহ হলো, তাহলে কিন্তু আমরা এটা কি জেনেটিক আলট্রাসোনোগ্রাফি দিই। আমরা যে এনটি স্ক্যান বলি, সেখানে হচ্ছে যে তার নাকাল থিকনেসটা আমরা দেখি, যে ডাউন সিনড্রোমটা কিন্তু আমরা তখনই ডায়াগনোসিস করে ফেলতে পারি, তার ডেলিভারি পর্যন্ত ওয়েট করা লাগলো না। এবার তখন আমরা 12 সপ্তাহ বা 13 সপ্তাহে আমরা কিন্তু একটা জেনেটিক আলট্রাসোনোগ্রাফি দিই। এই রুগীটাই যখন আবার 5 মাস শেষ হলো, 20 সপ্তাহের দিকে আসলো, সেকেন্ড ট্রাইমেস্টারের দিকে, তখন আমরা অ্যানোমেলি স্ক্যান দিই। অ্যানোমেলি স্ক্যানে আমরা থোড়ো সব তার অর্গানগুলো, বাচ্চার অর্গানগুলো ঠিকঠাক তৈরি হয়েছে কিনা সেটা আইডেন্টিফাই করতে পারে। যেন তার হার্টের কোনো সমস্যা আছে কিনা, কনজেনিটাল হার্ট ডিজিজ আছে কিনা, কনজেনিটাল অ্যাবসেন্স কিডনি আছে কিনা, তার ব্রেনের ডেভেলপমেন্ট হলো কিনা, তার স্কাল বোনের ঠিক মতো ডেভেলপমেন্ট হলো কিনা, এই সব জিনিসগুলো আসলে আমরা অ্যানোমেলি স্ক্যানে দেখতে পাই। Okay. আর পেশেন্ট যদি থার্ড ট্রাইমেস্টার আসে, তখন বলবে ম্যাডাম আগে আলট্রাসোনোগ্রাফি করেছেন, এখন আবার আলট্রাসোনোগ্রাফি না করলে হয় না। তো আমরা থার্ড ট্রাইমেস্টারে কি বাচ্চাটার গ্রোথ দেখা লাগে আমাদের, কারণ শেষের দিকে বাচ্চাটা হয় আইউজিআর হয়ে যায়। তাহলে যদি কোনো মার ডায়াবেটিস থাকে, তাহলে ম্যাক্রোসেমিক বেবি হতে পারে। তাহলে বাচ্চাটার আমার ওয়েট দেখা লাগে, গ্রোথ দেখা লাগে ঠিক আছে কিনা। আমার প্লাসেন্টাটা দেখি, এটা অনেক ইম্পর্টেন্ট, যে থার্ড ট্রাইমেস্টার প্লাসেন্টার পজিশনটা কি, সেটা কি প্লাসেন্টা প্রিভিয়া কিনা। লোয়ার সেগমেন্টে যদি প্লাসেন্টাটা থেকে যায়, তাহলে তো প্লাসেন্টা প্রিভিয়া, এটা ঝুঁকিপূর্ণ গর্ভ, এটা আমরা ডায়াগনোসিস করতে পারি। বাচ্চাটা যেই এমনিউনিটি ফ্লুইডের মধ্যে থাকে, সেটার পরিমাণটা ঠিক আছে কিনা, সেটা যদি কম হয় সেটাও বাচ্চার উপর একটা ইফেক্ট করবে। তাহলে সেই এমনিউনিটি ফ্লুইডের পরিমাণটা আমরা দেখতে পারি, বাচ্চাটার হার্টবিটটা আমরা দেখতে পারি যে হ্যাঁ ঠিক আছে কিনা। তো অনেক কিছু আসলে থার্ড ট্রাইমেস্টারও আমরা দেখতে পাই। এই জন্যই আসলে আমরা মানে বলি যে বারবার আলট্রাসাউন্ড করতে হয়। at least